আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমএস ওয়ার্ডের অফিসিয়াল কিছু ট্রিক্স নিয়ে, যেটি আপনি হয়তোবা আপনার চাকরির প্রথম দিনে বা আপনি চাকরির শুরুর দিকে অনেক হেল্পফুল হবে, অথবা আপনি কোনো প্রজেক্ট কোনো কিছু একটা করতে চাইলে, ডকুমেন্টারি করতে চাইলে, তো সেখানে এটি আপনার অনেক হেল্পফুল হবে। তো আপনারা এই ভিডিওতে যে কাজটি শিখবেন, হয়তোবা আপনারা 10,000 টাকা দিয়ে এমএস অফিসের কোর্স করেও সেই কাজটি হয়তোবা জানতেন না। আর যারা অনেক বেশি এক্সপার্ট, অনেক কিছু জানেন, তাদের জন্য এই ভিডিওটি না। যারা একবারেই মাউস ধরতে ভয় পান, কম্পিউটার হাত দিতে ভয় পান, কম্পিউটার দেখলেই ভিতরে একটা ভয় করে, তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর কথা না বলে আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে ওয়ার্ড লিখে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিব। দেন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। তারপরে আমরা ফাইল থেকে অপশনে চলে যাব। অপশন থেকে আমরা সেভে যাব। তো সেভে গিয়ে আমরা এখান থেকে একটি অপশন চালু করে নিব, সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিটের জায়গায় আমরা 1 মিনিট করে দিয়ে ওকে করে দিব। দেন আমরা কাজ করব মূলত হোম, ইনসার্ট অ্যান্ড লেআউটে। তো এখান থেকে লেআউট, ইনসার্ট এগুলোতে মূলত বেশি কাজ থাকবে। ইনসার্টের মধ্যে টেবিলটা খুব ইম্পর্টেন্ট। দেন আমরা লেআউট থেকে আমাদের লেআউটটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে পেজ সেট আপ আছে এবং এখান থেকে মার্জিন আছে। তো আমরা অলওয়েজ নর্মাল মার্জিনে লিখে কাজ করবো। আর যদি আপনার একটু বেশি পরিমাণ জায়গা স্পেসের দরকার, সেক্ষেত্রে আমরা ন্যারো করে নিব। তো আমরা এখান থেকে জাস্ট একটু 100% করে নেওয়ার চেষ্টা করছি। দেন এখান থেকে আমরা আবার দেখেন আমরা অলওয়েজ নর্মাল রেখে কাজ করব। তো তারপর আমরা এখান থেকে অরিয়েন্টেশন যদি আমরা পোর্ট্রেটই থাকুক, আমরা দেন এখান থেকে আমরা A4 সাইজ নিব। বাট এটা আমরা পেজ সেটআপে যে এখান থেকে সেটিংটা ঠিক করে নেব। তো পেজ সেটআপে যে আমরা উপর থেকে পেপার সিলেক্ট করে দেন নিচে আমরা A4 সিলেক্ট করব, কারণ আমাদের সব পেজই কিন্তু A4 থাকে। এবং এখান থেকে সেট এজ ডিফল্টে ক্লিক করে ইয়েস করে দিব। তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলে সেটি অটোমেটিকলি A4 এ নিউ পেজ চলে আসবে। তো জাস্ট আমরা এখানে একটা ফাইল কপি করে নিয়ে আসবো এপাশ থেকে জাস্ট, কারণ আমি বিশ্বাস করি যে আপনারা সবাই কিন্তু টাইপ করতে পারেন। তো আমি আর টাইপ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। এখান থেকে আমরা এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ আমরা নিয়েছি ওখানে পেস্ট করে নিই। তো জাস্ট এখানে পেস্ট করে নিয়েছি, কন্ট্রোল ভি পেস্ট করে, কন্ট্রোল সিতে কপি অ্যান্ড কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করে নিলাম। তো এখানে দেখেন আপনারা এই ফরম্যাটটা দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের একটা জয়নিং লেটার। আপনি যখন কোনো অফিসে যাবেন, আপনার কিন্তু প্রথমে একটা জয়নিং লেটার দিতে বলবেন। তো আপনি যদি আগে থেকে জানা থাকে যে জয়নিং লেটারটা কেমন হয়, কীভাবে লিখতে হয়, আপনারা যদি চান এই ডকুমেন্টটা আপনার দরকার, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখেন এখানে আমার বাঁ দিকে ঠিক আছে, বাট ডান দিকে দেখেন এই লাইনটা বরাবর নাই। তো এখান থেকে আমরা হোমে যেয়ে এখান থেকে আমরা জাস্টিফাই করে দেবো, অথবা আপনারা কন্ট্রোল+J প্রেস করেও কিবোর্ড থেকে করতে পারেন। তো দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে একটা লাইন বরাবর আছে। তো ওইভাবে করে আপনার জাস্টিফাইটা অবশ্যই করে নেবেন। দেন আমাদের নিচে যেখানে, তো এখানে দেখেন আমাদের ডান পাশে আমরা নিজেদের নাম লিখবো। দেন আমাদের ডান পাশে কে রিসিভ করবে তার একটা তথ্য আমরা দিতে যাচ্ছি, কন্ট্রোল ভি প্রেস করে কপি করে। বাট এটি দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা আপনার কাজ করতে পারেন, ইনসার্ট থেকে এখান থেকে টেবিল নিয়ে নিতে পারেন। জাস্ট আমরা একটা কলমেরই 4টা রো নিয়ে একটা টেবিল নিয়ে নিলাম। এখান থেকে আমরা ছোটো করে নিচ্ছি। আর টেবিল নিলে কী হয়, আপনারা ইচ্ছা মতো কিন্তু ডানে বামে উপর নিচে মুভ করতে পারেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি এরকম নিচে পাশাপাশি লিখতে হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এরকম টেবিল নিলে আপনারা অবশ্যই ভালো কাজ করতে ইজি হবে। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো আমরা লিখছি আমাদের কী লাগবে, যে আমার যে লেটারটা কে অ্যাকসেপ্ট করবে। তো আমরা এখানে অ্যাকসেপ্টেড বাই প্রিন্সিপাল লিখব। তার একটা সিগনেচার থাকতে পারে, দেন তার নামটা থাকতে পারে। দেন সর্বশেষে যে আমরা এখান থেকে ডেট দিয়ে দিতে পারি, যে সে কোন ডেটে রিসিভ করছে। এটা একটা ডকুমেন্ট আপনি তাকে রিসিভ করে আপনার কাছে রেখে দিতে পারেন। তো এখান থেকে এটি আমাদের বোল্ড মনে হচ্ছে, আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল বি অথবা হোম থেকে এখান থেকে বি চাপলে কিন্তু এটি বোল্ড এবং আনবোল্ড হবে। তো আমার এখান থেকে একটু স্পেস একটু বেশি করে নেওয়ার দরকার, কারণ এখান থেকে সিগনেচারে একটু জায়গা লাগবে। তো দেখেন আপনারা অলওয়েজ চেষ্টা করবেন, আপনারা যদি কোনো স্পেস দিতেছেন কোনো জায়গাতে, স্পেস না দিয়ে ট্যাব দিয়ে স্পেসটা করবেন, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু স্পেস হবে। তো
তো দেখেন আমি এখান থেকে জাস্ট স্পেসগুলো সরিয়ে নিচ্ছি, কারণ যদি আপনি লেখার পাশে স্পেস থাকে তখন কিন্তু এটি ঠিকঠাক মতো কাজ করে না। তো দেখেন আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, স্পেসটাকে বাদ দিয়ে নিলাম। তো এখান থেকে লেআউট থেকে আমার আরেকটি কাজ আছে যে একটা লাইনের পর একটা লাইনের কতটুকু গ্যাপ হবে, মানে কতটুকু পরপর হবে। তো দেখেন আমি এটাকে একটু কমিয়ে নিলাম। তো মোটামুটি আমার পেজ সেট আপ সব কিছু রেডি আছে, আমরা এখন চাইলে প্রিন্ট করতে পারি। তার আগে আমার ডান পাশে যে ঘরটি আছে এখান থেকে এই ঘরটুকু বর্ডটুকু না থাকলেও মনে হয় ভালো হবে। সেক্ষেত্রে আমরা হোমে যেয়ে এখান থেকে দেখেন বর্ডারে যেয়ে আমরা এখান থেকে ক্লিক করে নো বর্ডার করে দেবো, তাহলে এই টেবিলের ঘরগুলো দেখাবে। তো আমরা জাস্ট আমাদের রেডি হয়ে গেল, এখন আমরা এটিকে প্রিন্ট করব। তো আপনারা কন্ট্রোল পি প্রেস করে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় আমি বলি, তো আপনারা এরকম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে অবশ্যই আপনারা ফন্ট ওখান থেকে ফন্টটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমরা কোনো জায়গাতে ফাইল কপি করে নিলে সেখানে একটা ফন্ট ছিল আর এখানে আপনি আরেকটা ফন্টে কাজ করেছেন। তো এটি অবশ্যই মাথা রাখবেন, আপনারা কন্ট্রোল এ প্রেস করে ওপর থেকে ফন্ট আপনারা এরিয়াল হতে পারে, টাইমস নিউ রোমান দিতে পারেন। তো আমরা ফাইনাল প্রিন্ট করব, তো এখান থেকে আমরা কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট করছি। তো এই অপশনটা চলে আসবে কন্ট্রোল পি প্রেস করলে। তো এখান থেকে আমরা জাস্ট প্রিন্টারটা সিলেক্ট করে ডিফল্ট প্রিন্টারে আমরা প্রিন্ট করে দিতে পারি। আর এখানে অবশ্যই দেখে নেবেন পেজ সেটআপে যে আপনার এটি A4 আছে কিনা। তো জাস্ট প্রিন্ট করে দিলে আমার কিন্তু প্রিন্ট হয়ে গেল। এবং দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করেছি, আমার ডকুমেন্টটি এটি ছিল এবং আমি আপনারা প্রিন্ট করার পরে আমার দেখেন ওখানে ঠিক যেমন ছিল তেমনভাবে কিন্তু প্রিন্ট হয়ে গেল। তো আমরা এখন নাম্বার 2 যে ট্রিক্সটি সেটি দেখার চেষ্টা করব। তো আমরা একটি নতুন পেজ নিচ্ছি আবারও। তো এরপরে হয়তো বা আপনি অফিসে জয়েন করার পর আপনার কিছু কাজ আসতে পারে যে আপনি এটা নোট করেন, কিছু মালামাল কিনা লাগবে আপনি নোট করেন। তো আমি জাস্ট নোটগুলো অবশ্যই আগে থেকে লেখা ছিল, আমি কপি করে নিয়েছি। তো এখান থেকে অবশ্যই আমি বললাম যে আপনি যদি টেবিলের কাজ জানেন তাহলে কিন্তু আপনি MS ওয়ার্ডের অনেক কাজই কিন্তু জানেন, মানে যদি জেনে যান তাহলে কিন্তু, কারণ সবাই কিন্তু টেবিলের কাজ করতে ভয় পায়, বাট আপনি যদি টেবিল নিয়ে কাজ করতে পারেন কিন্তু আপনার কাজ অনেক ইজি হয়ে যায়। জাস্ট আমি এখানে একটা সব করছি যে আইটেম কী কী থাকে, জাস্ট এটি। তো আমি দেখেন এখানে একটু রেঞ্জ করে নিই, আমার হয়তো কোয়ান্টিটিতে খুব বেশি জায়গা দরকার নাই। তো আমার ডান পাশে একটি অপশন দরকার হতে পারে, সেটি হলো ইমেজ। তো এটি অবশ্যই আপনারা কন্ট্রোল বি দিয়ে একটু বোল্ড করে নেবেন। তো এখান থেকে আমি আমার লেখা ছিল আগে থেকে, ওটাকে আমি জাস্ট একটু পেস্ট করে নিচ্ছি, যেভাবে করে আপনারা করতে পারেন। তো এখানে হয়তো আপনার নিচে একটা ঘর বেশি হয়ে গেছে, আপনি এটি চাইলে ডিলিট করবেন। কন্ট্রোল এখান থেকে ডিলিট সেলে জাস্ট যে ঘরটা ডিলিট করবেন এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট সেল এবং ইন্টার, আমি যেহেতু রো ডিলিট করবো জাস্ট ওকে করে দিলেই হয়ে যাবে। তো এখন যে ঝামেলাটা হয় সেটি হলো যে দেখা যাচ্ছে আপনার অফিসে আপনি সহ আপনার হয়তো বা আরও 10 জন কিংবা 4 জন 5 জন নিচে আপনার স্যারেদের সিগনেচারের দরকার হতে পারে। তবে যদি এখান থেকে এটি কপি করে নিয়ে ডান পাশে পেস্ট করতে যাই, দেখেন যে এটি ঝামেলা, আমি ট্যাব চেপে নিচ্ছি। তো আমি যদি পেস্ট করি দেখেন এটি আগে পরে হয়ে যাচ্ছে। তো আমি আগের টিক্সটিতেও দেখাইছিলাম যে আপনারা এখানে অবশ্যই টেবিল ইনসার্ট করে নেবেন, তাহলে হয়তো বা আপনার কাজটা অনেক ইজি হবে। যদিও আপনারা অনেক কষ্ট করে এটি এরকম ব্যাক স্পেস চেপে অথবা স্পেস বার চেপে হয়তো আপনারা কাজ করতে পারবেন, বাট যখনই এটি চেঞ্জ করবেন তখন দেখবেন যে আপনার এটি কিন্তু স্মুথলি কাজ করছে না। এখন দেখেন আপনি যদি এরকম অনেক কষ্ট করে আপনারা এখানে খুব ট্রাই করে হয়তো বা একটু মিলাই ফেললেন, বাট অনেক ক্ষেত্রে এরকম হয় যে দেখা যাচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টসের অফিসারের আগে ছিল, বাট এখন তার জায়গায় অন্য একজন আসলো, তখন তার অথবা পদবিটা বেড়ে গেল। তো সেক্ষেত্রে যেটা হয় হয়তো বা আপনি দেখেন এরকম যখন লিখছেন তখন আবার ডান পাশটা আবার ছড়ে যাচ্ছে, সেটা আবার ব্যাক স্পেস দিয়ে আনতে হয়। এটি কিন্তু অনেক একটি ঝামেলার কাজ। তো এইসব ঝামেলা না করে আপনারা যদি এখান থেকে সরাসরি আমি জাস্ট এটাকে কাট করে আমি আগে এখান থেকে টেবিল নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে এরকম টেবিল নিয়ে নিলাম, আমরা সাথে 2-3টা ইচ্ছা মতো টেবিল নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আমি এভাবে করে যদি আমি যদি প্রতি ঘরে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমার কোনো ঝামেলা নেই, আমি ইজিলি কিন্তু
প্রতিটা ঘরের মধ্যে পেস্ট করে দিতে পারছি। তো এইভাবে করে আপনারা অবশ্যই নিচে এরকম যদি কোনো সিগনেচারের অপশন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এরকম টেবিল নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার কাজ অনেক স্মুথলি হবে। তো আমি যদি এখানে বর্ডার দরকার মনে হচ্ছে আমার বর্ডার দরকার নেই, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আবারও এটি বর্ডারটিকে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আপনি দেখেন এখানে আপনি অনেক কিছু লেখার পরেও কিন্তু এটি পাশের ঘরে কোনো ইফেক্ট পড়বে না, কারণ এটি আপনার টেবিলের ভিতরেই থাকবে, যার কারণে আপনার কোনো ঝামেলাই হলো না। আপনি কিন্তু স্মুথলি সব কাজ কিন্তু করে ফেলতে পারবেন এই ঘরের ভিতরে। তো এরকম হতে পারে যে আপনার যে ডকুমেন্টটি আপনি করছেন, আপনি যে নোটটি করছেন এটি অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পেজ লেআউটে চলে যাবেন এবং এখান থেকে পেজ সেট আপ, দেন মার্জিনে যেয়ে আপনার 2.54 সেন্টিমিটার যদি থাকে আপনি কমিয়ে দিবেন, টপ বটম লেফট রাইট সব কমিয়ে দিয়ে ওকে করবে, দেখবেন যে আপনার পেজটি অনেক বড় হয়ে গেছে, আপনি অনেক বেশি স্পেস পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যদি অনেক বেশি নোটও হয় সেক্ষেত্রে কোনো ঝামেলা হবে। আর এখান থেকে অবশ্যই প্রতিটা লেখা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন Ctrl+J প্রেস করে। তো আমি এখন ইমেজ ইনসার্ট করে দেখাচ্ছি। তো ইমেজ ইনসার্ট করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে, কারণ ইমেজটি অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার একটি সেট হতে অনেক ঝামেলা হয়। তো আমি জাস্ট ইনসার্ট থেকে ইমেজ ইনসার্টে যে দেখেন এখান থেকে আমরা নিয়ে এখান থেকে ইনফন্ট টেক্সট করে নেব। তো ইনফন্ট টেক্সট করে নিলে কী হবে, আমি এখন কিন্তু এটাকে ইচ্ছা মতো লেফট রাইট উপর নিচে সরাতে পারবো। তো অবশ্যই আপনার ছোটো করতে গেলে অবশ্যই এক কর্নারে ক্লিক করে এরকম করে ছোটো করবেন, তাহলে দেখবেন এটি স্মুথলি আপনি এটিকে মানে ইচ্ছা মতো জায়গাতে সরাতে পারছেন। এভাবে করে আপনারা চাইলে সবসময় কিন্তু এরকম মানে লেফট রাইট আপ ডাউন যে কোনো জায়গাতে নিতে পারছেন। এবং যদি আমরা আবার একটু ইনসার্ট করি, এরকম বড় হলে কোনো সমস্যা নেই, আমরা জাস্ট এখান থেকে পাওয়ার টেক্সট থেকে এটিকে ইনফন্ট টেক্সট করে নেবেন। তো এখান থেকে এরকম করে জাস্ট অ্যাডজাস্ট করে নিলেই আপনার কিন্তু খুব স্মুথলি কাজ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।